নমস্কার, শুভ সকাল। আজকে একটু অন্যরকম ব্লগ। হাজব্যান্ডের কথায় সকাল সকাল বেরিয়ে পড়ছি বালি ব্রিজে। হ্যাঁ, এখন যদিও বাজে 6টা, একটু দেরি হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে যুক্তি। আর দুজনেই বেরিয়ে পড়েছি, মিসেস অ্যান্ড মিস্টার। তা যাই হোক, চলুন আমার সঙ্গে। আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে বালি ব্রিজে। না সত্যি আমার খুবই ইচ্ছা যে সকালবেলা একবার গিয়ে বালি ব্রিজটা দেখি। যদিও হাজব্যান্ডের ভুঁড়ি এত বড়, আর আমি তো আপনারা জানেনই রোগাসোগা মানুষ, তবু হাঁটার শখটা ছাড়লাম না ওনার সাথে। তা চলুন আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি বালি ব্রিজে, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধু হলে। তা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাচস্পতি পাড়া দিয়ে। চলুন। ফোনটা কোথায়? হাই বলে দাও। চলুন। আর জোড়া শালিক সকালবেলা। অবশ্য যদিও আমরা হাঁটতে বেরিয়েছি, উদ্দেশ্যটা হাঁটার, কিন্তু টোটোগুলো যখন পাশ দিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে না না উঠে যাই, একবার অন্তত উঠে যাই, তারপরেটা হেঁটে আসবো। তা চলুন আপনাদেরকেও সেই দৃশ্যটা দেখাবো। সকালবেলা গঙ্গা দর্শন করবেন, ভালো লাগবে মন। আমি আসলে একটু রাত্রে করে আমরা শুই, তো নাহলে আপনাদেরকে ভোরে অনেক কিছু দেখার আছে, দেখাবো। একটু আপনারা ধৈর্য ধরুন। চলুন আজকে আপনারা একটু অন্য দিকে রাস্তা দিয়ে যাচ্ছি, একই রাস্তা, বাচস্পতি পাড়ারই রাস্তা এগুলো। এটাকে বলে বাঙাল পাড়া। সেটাই। এই আমগুলো কি টেস্ট! এই আম গাছটা বিশাল বড় বড় আম হয়, কারণ আমরা এই পাড়ায় থাকতাম আগে, তখন এই আম গাছ থেকেই ভদ্রমহিলা আম দিয়েছিলেন, খুব মিষ্টি। বাতাবি লেবু। অনেক দিন এই রাস্তাটা আসেনি। তা বেরিয়ে পড়লাম গলি থেকে। চলুন এবার দক্ষিণেশ্বর দিকে যাই। ফুলগুলি দেখুন কি সুন্দর। তাই চলে এলাম মিলিটারি ক্যাম্পে, এদিক দিয়েই যাব। চলুন, হাঁটতে বেশ ভালো লাগছে। ওই যে ওই জাদুঘর থেকে বেরিয়ে যে ওটাকে কি বলে, ওই যে মানে কি জায়গাটা ভুলে যাচ্ছি, রাস্তাটার নামে কনসুলেট। হাঁটতে হাঁটতে চলে এলাম দক্ষিণেশ্বরে। এবার যাব আমরা বালি ব্রিজে। তা চলুন সঙ্গে থাকুন। আর হাঁটতে বেশ ভালো লাগছে। সকালবেলা মনে হচ্ছে অনেকখানি এনার্জি পাচ্ছি, সত্যি বলছি। আর আপনাদেরকে পেয়ে তো আরও খুশি, আপনারা আমার সঙ্গে আছেন। চলুন, এখন ভালো করে পরিষ্কার হচ্ছে না, আর রাস্তাটা যেন কেমন একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, তাই আমার ক্যামেরার ছবিটাও তাই লাগছে, বুঝতেই পারছি। চলুন আজকে আপনাদেরকে গঙ্গা দর্শন করব। যখন ঘুম থেকে উঠে দেখবেন মা গঙ্গা, কি ভালো লাগবে। চলুন, তাই পৌঁছেই গেলাম দক্ষিণেশ্বরে। এই জায়গাটি বড্ড ভালো লাগে। মা ভবতারিণী আছেন, আদ্যা শক্তি আছেন। জায়গাটির প্রতিটি ধুলো মনে হয় ঠাকুরের পদধূলি আছে, তাই না? সেই হিসাবে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে বড্ড ভালো লাগে। তাই পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। এবার আমরা যাচ্ছি বালি ব্রিজে। চলুন, চলো কোন দিক দিয়ে? এই যে আমাদের কাইওয়াক। হাঁটছি, অনেক কথা মনে হচ্ছে, আনন্দও লাগছে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর বালি ব্রিজ। ফুটপাতে রাস্তা ধরে হাঁটছি। অনেকটাই চলে এসেছি। চলুন এবার পৌঁছেই যাব। এই রাস্তাঘাটগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, বলুন। হ্যাঁ, কত পুঁই হয়েছে বাবা। ওই দেখুন অশোক ফুল। এটা অশোক ফুল না শিমুল ফুলের মতো লাগে। মা
মা কালী, মা তারা, কি সুন্দর দেখুন। মন্দিরে যে আরো মা, শত শত কোটি প্রণাম মা, সবার মঙ্গল করো তুমি না। আর হঠাৎ কিছু যেন হঠাৎই হয়, তাই না, ভালো কিছু। তাই আবারও এটা আমরা হয়তো ভাববেন বাবা কি এমন হয়ে গেল, বালি ব্রিজ যাচ্ছে সকালবেলা, এটা আর কি আনন্দ। এটাই আমার আনন্দ, এই যে একটু গিয়ে দেখতে পাবো দু চোখ ভরে, এটাই ভালো লাগছে। মন্দির দেখুন, জয় মা, জয় মা, জয় মা। ভালো করে দর্শন করুন জগৎ জননীকে। জয় মা, জয় মা, জয় মা জগৎ জননী। এইখানে আমাদের সেই মহারানী জগৎ জননী আছেন, মা ভবতারিণী। জয় মা। রাস্তাগুলি ভীষণ নোংরা, সকালবেলা তো হয়তো বেলার দিকে পরিষ্কার করে নেবে। দেখুন এইটা কি গাছ গো, এইটা কি গাছ? কাঠবাদাম? এটা কাঠবাদাম জানতাম না। আপনারা কি কিনে থাকলে আমাকে বলবেন তো, দেখতে দেখতে চলেই এলাম, দু চোখ ভরে দেখবো মা গঙ্গাকে। বালি ব্রিজটিও বিশ্বাস করুন আমার কাছে খুব ভালো লাগে ছোট্টবেলা থেকে। বালি ব্রিজ, হাওড়ার ব্রিজ, এগুলোর মধ্যে যেন কত কিছু জড়িয়ে আছে। এটা দিয়েও কিন্তু নামা যায়। সেই সুন্দর জায়গায় চলে এলাম, অপূর্ব। জয় মা ভবতারিণী, মা জগৎ জননী। জয় মা। দাদা প্রণাম করিনি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। জয় মা ভবতারিণী, জয় মা। প্রত্যেকটা জায়গায় যেন মনে হয় ধরে ধরে প্রণাম করি, তাই না? কত সুন্দর। জয় মা ভবতারিণী। এই দেখুন চলে এলাম, আমরা বাড়ির কত সামনে থাকি। আমি জাস্ট বেরিয়েই কিন্তু ক্যামেরা অন করেছি আপনাদেরকে দেখাবার জন্য। 7 মিনিট লাগলো, হেঁটে 7 মিনিট। এই যে মা ভবতারিণীকে দেখুন। জয় মা ভবতারিণী, জয় মা। কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, লিখে জানাবেন, তাহলে কিন্তু আমি প্রায় চলে আসব। ভালো লাগছে, এত কাছে থাকি মায়ের, কিন্তু খুব একটা আশা হয় নাই যে সূর্য উঠছেন। জয় নমঃ সূর্যায়, নমঃ সূর্যায়, নমঃ সূর্যায়। কি সুন্দর লাগছে দেখুন। আপনারা দেখছেন বালি ব্রিজ, গঙ্গা দর্শন করুন সকালে ঘুম থেকে উঠে। যেহেতু এটা আপনাদের কাছেও সারপ্রাইজ মনে হবে যে সুতপা তো বলে যায়নি, হ্যাঁ বলে এলাম না, যখন উঠে দেখবেন খুব ভালো লাগবে। আপনাদেরকেও দেখাতে পেয়ে আমার খুব আনন্দ লাগছে। আমি জানি মা ভবতারিণীর মন্দির দেখে আর এই সুন্দর গঙ্গা দর্শন করে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, মনটা ভরে যাবে, কারণ আমারও মনটা ভরে যাচ্ছে। আর চলুন আপনাদেরকে তো দেখাবই, কি সুন্দর। এদিকেও যাব, আগে এই মা ভবতারিণীর দিকটাই এলাম। চলুন দেখুন, মানে ভাষা নেই, এত সুন্দর লাগছে, আপনাদেরকে কি বলবো। আপনাদের মতো করে দেখে নিন। এই যে মা ভবতারিণী, মায়ের চূড়া, আহা কি সুন্দর। সকালবেলা খুবই সুন্দর লাগছে বলুন। জগৎজননী মা ভবতারিণীকে দেখবো, এটা একটা বড় পাওয়া পেয়ে গেলাম হঠাৎ করে। না কথা বেশি বলবো না, তাহলে কিন্তু আপনাদের ডিস্টার্ব হবে। আর এই দেখুন ওইদিকে গঙ্গার ঘাটে স্নান করছেন সকলে, মানে গঙ্গার ঘাটটি দেখুন, কত মানুষের মধ্যে এসে গেছেন স্নান করতে। চোখ চলে যাচ্ছে শুধু একদিকেই, মায়ের মন্দিরের দিকে, সব দিকটাই
কারণ এটা আমার কাছে একটা বড় পাওয়া, বিশ্বাস করুন। আপনারা কিন্তু গঙ্গা দর্শন করুন, খুব ভালো লাগবে। আহা হা হা, কি সুন্দর লাগছে। সত্যি কি সুন্দর জায়গায় বাস করি না, মিনিট সাথে হেঁটে এলেই এত সুন্দর জায়গা। এটাও একটা ভাগ্যের ব্যাপার, তাই না? খুব ভালো লাগছে। এখান থেকে দেখুন মন্দির, শিবের মন্দিরগুলি কিন্তু দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চিন্তা নেই, ভালো ফোন তো কিনবই, খুব দামি না হলেও একটু দেখে শুনে কিনবো, যেন ক্যামেরাটা ভালো পাই। তাই এও খুব একটা খারাপ না, এও মোটামুটি ভালোই, তাই না? তাই দেখি। আসলে এখনো রোদটা ঠিক মতো দেখা যাচ্ছে না, মানে এই দিকটা একটু শ্যাটো শ্যাটো লাগছে। এখন কিন্তু ভাটা চলছে, আজকে লাগবে মনে হয় 10টা 11, 10:30 বা 11টা, এর মধ্যেই জোয়ারটা লাগবে। 10:30টায় লাগবে বা 11টা, এর মধ্যেই লাগবে। যত দূর যাচ্ছি মা ভবতারিণী এ দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের কিন্তু এইরকম ভিডিওটি কেমন লাগলো হঠাৎ করে লিখে জানাতে ভুলবেন না। কারণ কি, আমি তাহলে আরও আপনাদের কাছে উৎসাহ পেয়ে তাহলে প্রায়ই চলে আসবো, কথা দিচ্ছি। অপূর্ব চারদিকটা, কি সুন্দর লাগছে দেখুন। যারা বাইরে আছেন, যারা অনেক দূর থেকে দেখেন, যারা কলকাতায় আছেন, যারা কাছাকাছি আসেন, আমার মতো আপনাদেরও আসা হয় না, তাদের দু চোখ ধরে দেখে নিন, খুব সুন্দর লাগছে। এই যে জেটি ঘাট, অপূর্ব লাগছে, তাই না? আর যত দূর যাচ্ছি তত যেন মা ভবতারিণীকেই দেখতে ইচ্ছে করছে। মন্দিরগুলি সব কিছু যেন কি সুন্দর করে সৃষ্টি করা, না? তাই চলুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আরও নেক্সট ভিডিও নিয়ে আসছি, সুতপা সঙ্গে থাকার অনুরোধ রইল। মা ভবতারিণীকে আরেকবার দেখে নিন, খুব ভালো করে একটু জুম করছি। এই যে, জয় মা ভবতারিণী, জয় মা জগৎ জননী, তুমি সকলের মঙ্গল করো মা, তুমি সকলের ভালো করো মা, তুমি আমাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো, ভাবনা চিন্তাগুলো আমাদের ভালো দাও মা, সমস্ত ভাবনা চিন্তাগুলো যেন ভালো হয়, সবাই যেন আমরা ভালো থাকি, একসাথে মাথা উঁচু করে যেন আমরা সকলে বাঁচি। মা ভবতারিণী, সকালবেলা তোমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে ব্লগটা এখানে শেষ করছি। আমার বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তাই এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি, সুতপা সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আর এরকমই ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় মা, জয় মা, জয় মা।